ভগবানের কাছে নাকি কিছু চাইতে নেই, উনি সব জানেন। তুমি কি চাও? হ্যালো বন্ধুরা, আমি কণিকা শিলচর আসাম থেকে। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। ডেইলিতে তোমাদের আমি অনেক কিছুই দেখাই, রান্না বান্না, ঘরের কাজকর্ম। আজ ভাবলাম ভিডিওটা একটু আলাদা করে বানাই। আজ যেহেতু বৃহস্পতিবার, তাই ভাবলাম যে ঠাকুর ঘরে তো অনেকটা সময় কাটাবো, তাহলে ঠাকুর ঘর দিয়েই আজকে আমি ভিডিওটা শুরু করি কি মানে ঠাকুর ঘরের উপরেই আজকে ঠাকুর পূজাটা দিয়েই আমি আজকের ভিডিওটা বানালাম। সকালে ঘুম থেকে উঠে আমার যে বাসি কাজকর্মগুলো ছিল সেগুলো তো সব করলাম। তারপর রান্নাবান্না করে মেয়েদের খাইয়ে দিয়ে দিলাম ওদের এক্সাম দিতে। আর তারপর আমার হাজব্যান্ডও এবার খেয়ে দিয়ে বসে চলে গেছে। আমি এবার ঠাকুর ঘরে ঢুকলাম। বৃহস্পতিবার, আজকে ঠাকুরের একটু লক্ষ্মী মায়ের একটু চেঞ্জ করাবো ড্রেসগুলো, তাই ভাবলাম একটু সময়ও বেশি লাগবে। বেরিয়ে এসে আমি আর তেমন কোনো কাজকর্ম করতে পারবো না বা তাড়াহুড়ো লেগে যাবে, তাই ভাবলাম ঠাকুর ঘরের ভিডিওটাই আজকে তোমাদের সাথে শেয়ার করি। প্রথম তো আমি আমার গোপসোনাকে স্নান করিয়ে দিলাম। আর এই জামাটা তো তোমরা জানো আমি কুম্ভ মেলা থেকে এনেছিলাম, আর রাধা নামের বাসিটাও কুম্ভর থেকে এনেছিলাম। এই জামাটা পরলে আমার যেমন গোপালকে দেখতে খুবই বেশি ভালো লাগে। এমনিতে সব জামাতেই গোপালকে খুবই সুন্দর লাগে, কিন্তু এই জামাটা পরালে আমার সেই কুম্ভের স্মৃতিগুলো মনে পড়ে যায়। অনেকদিন থেকেই লক্ষ্মী মা এই হলুদ রঙের শাড়িটা পরে আছেন, তাই ভাবলাম আজকে ড্রেসটা চেঞ্জ করিয়ে দিই। শাড়ি পরলে লক্ষ্মী মা একটু মোটা সোটা দেখা যায়, তাই ভাবলাম আজকে একটু স্লিম ট্রিম দেখাবো, ঘাগরা পরিয়ে দিই। তাই আজকে চেঞ্জ করে ঘাগরা পরিয়ে দিলাম। ভাবছিলাম ঘাগরাটা লাল পরাবো না নীল পরাবো, তারপর চিন্তা করতে করতে দেখলাম যে নীল ঘাগরাটাই পরাই। আর এদিকে দেখো চুপি দিয়ে দেখছেন আমাদের লক্ষ্মী বেচা। আগে ছোট থেকে আমি অনেকই ঠাকুরের কাছে অনেক কিছু চাইতাম। ভগবান আমাকে এটা দিও, ঠাকুর আমাকে এটা দিও, ওটা দিও, এটা লাগবে ওটা লাগবে, এমন হচ্ছে তেমন হচ্ছে, এটা চাই ওটা চাই। অনেক কিছুই আমি ভগবানের কাছে যা যা চেয়েছি বেশিরভাগই পেয়ে গেছি। ছোটোখাটো, আমরা তো তখন ছোটোখাটো জিনিসই চাইতাম। ঠাকুর আমার একটা কলম লাগবে, ঠাকুর স্কুলে গিয়ে যেন আজকে বকা না খাই, আজ স্কুলে যেতে যেতে দেরি হচ্ছে, দেরি হয়ে যাব, পৌঁছে যেন বকা না খাই, টিচার যেন আজকে হোমওয়ার্কটা জিজ্ঞেস না করে, মিস যেন আজকে পড়াটা না ধরায়, এইসব চাইতাম। সবগুলো পেয়ে যেতাম। কিন্তু এখন দেখছি যে যা যা চেয়েছিলাম আর যা যা ছোটোখাটো যাই পেয়েছি, হয়তো কিংবা সেগুলো না পেলেও ভালো ছিল। এখন আস্তে আস্তে বুঝে গেছি যে ভগবানের কাছে কিছু চেয়ে পাওয়ার থেকে না চেয়ে যা পাই আমরা তাই ভালো। ভগবান আমাদেরকে বুঝেন যে আমাদেরকে কি দেবেন, আমরা সেটা বুঝি না। আমরা নিজের প্রয়োজন মতন ভগবানের কাছে চাইতেই থাকি। ভগবান অনেক সময় হয়তো কিংবা আমাদের দিয়েও দেন, কিন্তু তারপর দেখা যায় এটা হয়তো কিংবা না পেলেই ভালো ছিল। এই জিনিসটা বুঝতে বুঝতে অনেকটাই বয়স চলে গেল। আর এখন দেখি যে ভগবানের কাছে আর কিছু চাইতে পারি না, সেই ভয়ে যে আজকে চেয়ে আমি নিয়ে নেব, কিন্তু হয়তো কিংবা কাল আমি বলতে পারি যে এটা না চাইলেও ভালো ছিল। তাই আমি এখন আর ভগবানের কাছে কিছু চাইতে পারি না, শুধু পুজো দিয়ে ভগবানের কাছে বলি যে যা ভালো হয় তাই করো। আর কিছু চাওয়ার এখন আমার আর সাহস হয় না। যেমন পরিস্থিতিতে আছি, এটাই ভাবি যে এই পরিস্থিতিটাও মনে হয় অনেকটাই ভালো। যেমন আছি সেটা তো ভগবানই দিয়েছেন, ভগবানই রেখেছেন, উনি তো সব জানেন আমার জন্য কি ভালো, তাই হয়তো কিংবা এটাই আমাকে ভগবান দিয়েছেন। তাই এখন আমার জীবন আর আমার সংসারটা আমি ভগবানের উপরেই ছেড়ে দিয়েছি। উনি যেমনি পারেন তেমনি চালাবেন। আমি চিন্তা করে বা আমি ইচ্ছা মতন কিছুই করতে পারবো না, বা আমার চাওয়াটা হয়তো কিংবা ঠিক নাও হতে পারে। তাই ভগবানের উপর ছেড়ে দিয়েছি, যেমনি ভালো হয় তেমনি চালাও। আমার আর তেমন বুদ্ধি নেই, আমার আর কোনো শক্তি নেই। তোমার সব বিচারে আমি খুশি, তুমি যেভাবে আমাকে দিবে তেমনিতে আমি খুশি। তাহলে আজকের ভিডিওটার আমি এখানেই শেষ করছি। ফিরে আসছি আবার নতুন একটা ব্লগ নিয়ে, কিন্তু তোমাদের আজ বলতেই হবে আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আমার গোপাল সোনার পুজো আর লক্ষ্মী মায়ের পুজো কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও। আর আজ আমি তেমন রান্নাবান্না করতে পারিনি, কারণ আমার আঙ্গুলের মাথাগুলো ফুলে গেছে। মনে হয় সাবান ধরতে ধরতে, বাসন মাজতে মাজতে আঙ্গুলগুলো একটু ইনফেকশন হয়েছে। তাই আজকে আমি আর বেশি রান্নাবান্না করিনি, তাই আজকে তোমাদের আর তেমন ভিডিও দেখালাম না।